হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব 25,000 চাকরি বাতিলের খারাপ প্রভাব। একাদশ শ্রেণীতে ভর্তি বন্ধ করে দিল স্কুল, জারি হলো নোটিশ। তো গাইস, ভিডিওর মূল বিষয়বস্তুতে যাবার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে সাথে সাথে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়ার প্রক্রিয়া বোধহয় শুরু হয়ে গিয়েছে। সরকারি গাফিলতি এবং শাসক দলের একাংশের যোগসাজশে গত এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন স্তরের শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগে যে ভয়াবহ দুর্নীতি হয়েছে তা প্রমাণিত। সেই কারণেই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের প্যানেল বাতিল করে দিয়েছে। তার ফলে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে 25,753 জনের চাকরি বাতিল হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে এসএসসি ও চাকরিহারারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। কিন্তু এর ভয়াবহ প্রভাব অত্যন্ত প্রকট হয়ে দেখা দিতে শুরু করেছে বাংলার শিক্ষা ব্যবস্থায়। স্কুলে স্কুলে পড়ুয়া ভর্তি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। সদ্য মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, ফলে এবার একাদশ শ্রেণীতে ভর্তি হবে পড়ুয়ারা। সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বহু জায়গায়, কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে আদালত হাজার হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দেওয়ায় অভূতপূর্ব শিক্ষক সংকটে ভুগতে শুরু করেছে বাংলার বিভিন্ন প্রান্তের হাই স্কুলগুলো। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে ক্লাস নেওয়া তো দূরের কথা, পড়ুয়াদের পরীক্ষার খাতা দেখার মতো শিক্ষকও অবশিষ্ট নেই বহু স্কুলে। গরমের ছুটি শেষ হলে স্কুলগুলোয় পঠন পাঠন কীভাবে চলবে সেই নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে একাদশ শ্রেণীতে নতুন পড়ুয়াদের ভর্তি নিলে তাদের ক্লাস করানো যাবে না বলে আশঙ্কা প্রকাশ করছে বহু স্কুল কর্তৃপক্ষ। এরই মধ্যে বীরভূমের জাজিগ্রাম সর্বোদয় আশ্রম হাই স্কুলের পক্ষ থেকে রীতিমতো নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষকের অভাবে তারা এবার আর একাদশ শ্রেণীতে পড়ুয়াদের ভর্তি নেবে না। বীরভূমের এই স্কুলটির নোটিশ প্রকাশ্যে আসার পর বিতর্ক দেখা দিয়েছে। তবে শিক্ষামহল সূত্রের খবর, আগামী কিছুদিনের মধ্যে বাংলার আরও বহু স্কুল একাদশ শ্রেণীতে পড়ুয়া ভর্তি নেওয়ার বিষয়ে তাদের অপারগতার কথা জানিয়ে এমনই নোটিশ দিতে পারে। এই মুহূর্তে শিক্ষকদের চাকরি বাতিলের মামলা সুপ্রিম কোর্টে চলছে, কিন্তু সেখানে কী রায় হয় তার উপর সব কিছু নির্ভর করছে। সর্বোচ্চ আদালত যদি কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখে, তবে সত্যি বাংলার পড়ুয়াদের ভবিষ্যৎ সংকটের মুখে পড়ে যাবে। তবে এক্ষেত্রে আদালতের দিকে আঙুল তুলতে রাজি নন অভিভাবক থেকে শুরু করে শিক্ষকরা। তারা বলছেন সরকার ও শাসক দলের চরম অন্যায়ের প্রভাবেই এইভাবে ধ্বংস হতে বসেছে বাংলার শিক্ষা জগৎ। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন।